হ্যালো এভরিওয়ান, সুন্দরবন থেকে আমি প্রিয়া তোমাদের সাথে চলে আসলাম আমার একটা ব্লগ শেয়ার করতে। আমার ফার্স্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তা তোমরা আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, আজ সকাল সকাল উঠে চলে আসলাম রান্নাঘরে। সকালে সমস্ত কাজটা গুছিয়ে আসলাম বাইরের, এসে ভাত বসিয়ে দিলাম। আর দেখো, যত বাসনগুলো ধোয়া ছিল সেই বাসনগুলো আমি একে একে গুছিয়ে রাখলাম। জানো তো বন্ধুরা, এইগুলো সব রাত্রে ধোয়া ছিল, কারণ কিছুটা কাজ আমি রাত্রে গুছিয়ে রেখেছিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু দেখো, রান্নাঘরের সব কাজগুলো করে আমি চলে আসলাম ঘরের মধ্যে। বিছানাটা গুছিয়ে নেব। আজ একটু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম বিছানার চাদরটা, বালিশের কভার আর কিছু জামা কাপড় আছে সেইগুলো কেচে নেব। প্রতিদিন যা বৃষ্টি হচ্ছে তা কাচাকুচিটা আমার বন্ধ করেই দিয়েছে। যেহেতু আমার একটা ঘর, তাই এই একটা ঘরের মধ্যে ভেজা জামা কাপড় তো বেশি মেলানো যায় না, তাই আমি কিছুটা অল্প অল্প করে কাচাকুচি করি। আর যেহেতু রোদ বেরিয়েছে তাই ভাবলাম একটু বেশি করেই কাচাকুচি করে নেব, তাড়াতাড়ি করে শুকনো করে নিতে হবে। আর দেখো, এই বালিশের কভারগুলো আমি ভিজাবো বলে খুলে দিয়েছি, আর নতুন বালিশের কভারগুলো পরিয়ে নিলাম। এগুলো আগের দিন কেচে রেখে দিয়েছিলাম আমি। আর এই বর্ষার সময় কি বলো তো, যদি আগের দিন কেচে কুচে রেখে দেওয়া যায়, সেই শুকনো জিনিসটা পরে ব্যবহার করতে বেশ ভালো লাগে। বিছানাটা আমার গোছানো হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার এই একটা ঘরের মধ্যে যেহেতু ঠাকুর আছে, তাই আমার প্রতিদিন দিনে 2-3 বার ঝাড় দিতে হয়, প্লাস মুছতেও হয়। কারণ একটা ঘরের মধ্যে ঠাকুর রাখলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি না রাখলে সেটা নিজেরও ভালো লাগে না। তাই দিনে 2 থেকে 3 বার আমি ঝাড় দেই, প্লাস মুছেও নেই। এবারে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঘরটা মুছে নিলাম। তারপরে ঝাড় দেওয়া হয়ে যেতে একটু ব্রাশ করে নিলাম। সকালে ব্রাশ করার পরে সকালে কিছু টিফিন করে চলে আসলাম পুকুর ঘাটে। একটু কাচাকুচি করে নেব, যেহেতু হালকা একটু রোদ বেরিয়েছে। কাচাকুচি করে না নিলে শুকনো হতেও দেরি হবে, তাই ভাবলাম কাচাকুচি করে নিই। এই দেখো, কাচাকুচি করে নিয়ে আমি স্নান করে একেবারে চলে আসলাম গুছিয়ে। যেহেতু এখনো পুজো দেওয়া হয়নি, পুজোটা আমার দিতে হবে। আজ ভেবেছি পুজো দিয়ে নিয়ে তারপরে রান্না করব, কারণ কাচাকুচি করতে গিয়ে আমি তো প্রায় ভিজেই গেছি, তাই একেবারে স্নান করে গুছিয়ে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, তারপরে আমি পুজো দিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে দুপুরে রান্না করেছি রুই মাছের ঝোল আর ঝিঙে পোস্ত আর মাছের ডিম দিয়ে উচ্ছে আলু ভাজা। রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা। আর জানো তো, এই রবিবারে যেহেতু 3জন ঘরে থাকি, তাই একসঙ্গে খাওয়া দাওয়াটা হয়ে যায়। অন্যদিন তো ছেলে স্কুলে যায়, তাই